এই রেসিপিটা বানানোর জন্য খুব অল্প উপকরণে এবং সহজভাবে বানানো যায়। তোমরাও খুব সহজেই বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি লবণ, একটা গোটা পাতিলেবুর হাফ পাতিলেবুর রস, তারপরে গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণই ব্যবহার করতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরাও বন্ধুরা আধ ঘন্টা 1 ঘন্টা যত রেস্টে রাখতে পারবে ততটাই ভালো হবে। তারপর একটি পাত্রে গোটা ধনে গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা বাটবো। কাজু বাদামও হালকা গরম জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর কাজু বাদামগুলো এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই জারেই ধনেটাকে ব্লেন্ড করে নেব। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটি পাত্রে ধনেটাকে সরিয়ে রেখে দেবো। এবার ওই জারেতেই ধনেপাতা, 1 আঁটি ধনেপাতা নিয়ে নিলাম, সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, যে যেমন ঝাল খায় সেই পরিমাণ মতনই তোমরা ঝাল কম বা বেশি করে নিতে পারবে। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। সামান্য চিনি আর একটু পাতিলেবুর রস। চিনি আর রসটা দিলাম এই কারণে ধনেপাতার যে সবুজ রঙটা খুব সুন্দর থাকে। ধনেপাতাও ব্লেন্ড হয়ে গেল। এবার কড়াইতে 1 কেজি মাংসের জন্য যে পরিমাণ তেল লাগে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে এখানে 4-5টা ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এরম কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্য এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পেঁয়াজটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে। পেঁয়াজটা যখনই একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু অন্য মশলা দিয়ে দিতে হবে। এটাকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়।
পেঁয়াজটা কিন্তু সাদা থাকবে, খুব বেশি লাল করব না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা এবার ঢেলে দেবো এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই যে আস্ত ধনে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ধনের জলটা এর মধ্যে দিয়ে দিলাম, ছেঁকে দিয়ে দিলাম, কারণ ওই বাকি যে ধনেগুলো পড়ে থাকবে ওগুলো দিলে খেতে ভালো লাগবে না। একটুখানি ধনে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে সামান্য ধনের গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। এখানে আর কোনো মশলা লাগবে না। এবার ভালো করে একটু নেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট 1.5 চামচ মতন দিয়ে দিলাম। আবার ভালো করে কষবো। এই আদা রসুনের পেস্ট দেওয়ার পর মাংস থেকে কিন্তু জলটা ছাড়বে। এইখানে এই মাংস রান্নায় জল ব্যবহার করা যাবে না। এই মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একদমই হাই ফ্লেমে কিন্তু মাংসটা রান্না করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই এই মাংসটা রান্না হবে। আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর জলটা ছেড়েছে। এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো আরও জল ছেড়ে দিয়েছে। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাবে আর ক্রমাগত নাড়তে হবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর পর ঢাকা দেব। 3-4 মিনিট ঢাকাটা রেখে আবার ঢাকা তুলে আবার ভালো করে নেড়ে নেব। এবার একটু লবণ দিয়ে দেব। যেহেতু ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম সেই জন্য খুব সামান্যই লবণটা দিলাম, যতটা লাগবে ততটাই লবণ দিলাম। এরপর ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর কিন্তু মাংস বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে ধনেপাতাটা কালো হয়ে যাবে। আমার রান্না এই সহজভাবে যে দেখাই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরাও খুব সহজেই এটা রান্নাটা করতে পারবে এবং খুব সহজভাবে এই রান্নাটা তৈরি হয়।
আর খেতে অসাধারণ লাগে। এটা রুটি, তারপরে পরোটা, এগুলোর সাথেই ভালো লাগে। আমি খাবো বলে দাও তো গরম করে। না আমি আর পারবো না গো, আমি করে দিচ্ছি। আর করতে হবে না, এই 11টার সময় আর করতে হবে না, এটাই বরঞ্চ খেয়ে নাও। আমার রান্না প্রায় শেষ। এবার সার্ভ করার পালা। গরম গরম রুটির সাথে এটা দারুণ লাগে খেতে। তাহলে তোমরা বন্ধুরা বলো কেমন লাগলো, এবং তোমরাও বাড়িতে তৈরি করে খেও রাত্রিবেলা রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা রুমালি রুটি, অসাধারণ লাগবে। আমার এই রান্না পছন্দ হলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমার চাই। ঠিক আছে, আবার আসছি তোমাদের সঙ্গে, আবার নতুন রান্না নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট।